দর্শক, এই মুহূর্তে রাজধানী ছাড়াও চাঁদপুরে বাজারে আছেন আমাদের সহকর্মীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। দর্শক, কারওয়ান বাজার কাঁচা বাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আর কে রেজা। সানাওয়াজ, যেটি বলছিলেন, আমি রয়েছি কারওয়ান বাজারে। সকাল থেকে কাঁচা বাজারের মূল্য দেখার চেষ্টা করেছি। সপ্তাহের ব্যবধানে এই বাজারে, কাঁচা বাজারের এই সপ্তাহে কিছুটা দাম কম পেয়েছি। বেগুন, কাঁকরোল এবং শসা 100 টাকার উপরে থাকলেও বাকি সবজিগুলো টমেটো, ঢেঁড়স, আলু, পেঁয়াজ এগুলো 50-60 টাকার নিচে। আমি যদি এখন কারওয়ান বাজারের বর্তমান পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করি। এই বাজারে সকাল থেকে আমরা ঘুরেছি, এছাড়া ঢাকার অন্যান্য বাজারগুলো আমরা ঘুরেছি। আমরা এই সপ্তাহে আমরা দেখেছি কাঁচা বাজারের দাম গত সপ্তাহের তুলনায় একটু কম। এছাড়া মাছের বাজারে আমরা ঊর্ধ্বমুখী গত সপ্তাহের মধ্যে যেমনটা দেখেছি এই সপ্তাহে ঊর্ধ্বমুখী রয়েছে। তারা বলছেন পাবদা, দেশি পোয়া এবং কই এবং রুই মাছগুলো 400 টাকার উপরেই রয়েছে এবং ক্রেতারা বলছেন মাছ বাজারে একেবারেই আগুন। তারা মাছ কিনে খেতে পারছে না দামের কারণে। এছাড়া গরুর মাংসের দাম 800 টাকা অপরিবর্তিত রয়েছে। এছাড়া ব্রয়লার মুরগি 200 টাকা বিক্রি হলেও এ সপ্তাহে 180 থেকে 90 টাকা বিক্রি হচ্ছে এবং লেয়ার মুরগি গত সপ্তাহে 400 টাকা বিক্রি হলেও এ সপ্তাহে 380 টাকায় এসে দাঁড়িয়েছে। ক্রেতারা বলছেন যে কিছু কিছু পণ্যদ্রব্যের দাম একটু কম থাকলেও কিছু কিছু কাঁচা বাজারের দাম বেড়েছে। তারা বলছেন ঠিকমতো মনিটরিং করলে, বাজার ব্যবস্থাপনা মনিটরিং সেলটি রয়েছে, সেটি ঠিকমতো মনিটরিং করলে তারা ক্রয় ক্ষমতার মধ্যে সব কিছু কিনতে পারবেন, এমনটাই বলেছেন। এছাড়া বিক্রেতারা বলছেন সরবরাহ একটু ঘাটতি রয়েছে, যেহেতু বিশ্ববাজারে একটি তেলের সংকট রয়েছে, যেহেতু সরবরাহের ক্ষেত্রে যানজট কিছু এফেক্ট করছে, পাশাপাশি তেল সংকটের কারণেও সরবরাহ ঠিকমতো করতে পারছেন না। তবে বাজার ব্যবস্থাপনা সেলটি ঠিকমতো পরিচালনা করলে, বাজার ব্যবস্থাপনা ঠিকমতো কাজ করলে ঊর্ধ্বমুখীটা কমবে, এমনটাই বলছেন তারা। শাহনাওয়াজ। ধন্যবাদ রেজা। এবার আমরা চলে যাচ্ছি চাঁদপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাসুদ ব্যাপারী। তিনি মাছের বাজার থেকে জানাচ্ছেন সেখানকার সবশেষ অবস্থা। ধন্যবাদ শাহনাজ। আপনি হয়তো জানেন যে মার্চ এপ্রিল 2 মাস চাঁদপুরে জাটকা সংরক্ষণ অভিযান চলছে। সেই অভিযানকে কেন্দ্র করে সকল ধরনের মাছ, নদীতে মাছ ধরা, কেনা বেচা সব কিছু বন্ধ রয়েছে। সেই কারণে এই চাঁদপুরে কিন্তু মাছ বাজারগুলোতে মাছের খুব সংকট দেখা দিয়েছে। ইলিশ মাছের তুলনায় অন্যান্য মাছও কিন্তু চরম আকারে দাম বৃদ্ধি পেয়েছে। তো আমরা কয়েকজন সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন তাজা ইলিশ, সেই তাজা ইলিশ কিন্তু পাওয়াই যাচ্ছে না। তাও যাও পাওয়া যাচ্ছে, সেগুলো কিন্তু 5 থেকে 6 হাজার টাকা দামে বিক্রি হচ্ছে এবং আগের মজুত করা যে ইলিশ মাছগুলো, সেই ইলিশ মাছগুলো কিন্তু 3 থেকে 4 হাজার টাকা দামে, কেজি দামে বিক্রি হচ্ছে। তো অন্যান্য মাছগুলো যেগুলো আছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে, সেগুলো যেমন তেলাপিয়া মাছ কিন্তু 160 টাকা থেকে 80 টাকা দামে যেগুলো ছিল, সেগুলো কিন্তু এখন 200 থেকে 250 টাকা দামে কেজি দরে বিক্রি হচ্ছে। তো সর্বকথা বলা চলে যে সব ধরনের মাছের দামই কিন্তু চরম আকারে বৃদ্ধি পেয়েছে বলে তারা আমাদেরকে জানিয়ে যাবেন। সেটা কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরেই চলে গেছে। তো চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মাসুম।